হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আবার একটা ছোট ব্লগ নিয়ে চলে আসলাম। এতদিন ক্যামেরার পেছনে থেকেছি, এখন আপনাদের সামনে আসলাম। তো আজকে শুরু করছি আর একটা ব্লগ, আর একটা দিন কিভাবে কি রান্না করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিনই এখন করছি, আমার ভাল লাগছে করতে। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আজকে কি প্রিপারেশন, কি রান্না করব। তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের দেখাবো। আমি আগেও বলেছি আমার ভিডিওতে যে আমি কোনোদিন কোনো কিছু রান্না আপনাদের শেখাই না। যেটা আমি নিজে করি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে ভালোবাসি, তাই শেয়ার করি। সেই নিয়েই আমার ভিডিও শুরু করা। তো আজকেও তাই, আজকেও শুরু করলাম, আজকে নিজেকে দেখিয়ে শুরু করলাম। কালকে একটা ভিডিওতে আয়নায় দেখিয়েছিলাম। তো এতদিন আমি ভিডিওর ক্যামেরার পেছনেই ছিলাম, এখন আস্তে আস্তে সামনে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সঙ্গে গল্প করব। তো ওই জন্যেই সামনে আসা। তো আজকে চলুন দেখাই কি কি রান্না করছি। আজকে করছি মাটন স্টু। আজকে 250 মাটন নিয়ে এসেছি, এই যে, আর ধুয়ে রেখেছি। আর এখানে আমি একটা পুঁটলি বানাই, যেখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, এই দেখুন ছোটো এলাচ আছে, দারচিনি আর লবঙ্গ, এই যে লবঙ্গও আছে, এই যে লবঙ্গ 4টে দিয়েছি, অল্প করে দারচিনি দিয়েছি আর 3টে ছোটো এলাচ দিয়েছি। তো এই একটা পুঁটলি বানাই আমি, পুঁটলি বানিয়ে ওর মধ্যে ডালি। গোটা জিনিস কখনো ডালি না, যে আমার ছেলেমেয়েরা না প্রথম থেকেই খেতে পারতো না মুখে ওরকম জিনিস পড়লে। তো ওই জন্য আমার প্রথম থেকেই ওদের ছোটো থেকেই আমার অভ্যেস যেরকম পুঁটলি বানিয়েই স্টুটা বানানোর। তো আজকে ডিনারের আইটেম, এটা ডিনারের মেনু হলো স্টু আর গার্লিক ব্রেড। ও মেয়ে বলেছে বানাবে, তো ও তখন রাত্রিরে বানাবে, আমি স্টুটা বানিয়ে রাখছি। আর এদিকে এই যে কুকার বসিয়ে দিয়েছি, কুকারেই বানাবো। 2টো মাখন রেখেছি গলার জন্য, এই যে এটাকে যেহেতু চালিয়ে দিয়েছি এইখানেই রেখেছি যে একটু গলে যাবে, তো ভালো করে সেটা হবে। আমি প্রথমে মাখন দিয়ে মাটনটাকে কষিয়ে 2-4টে সিটি মেরে নেবো। এখানকার মাটন খুবই ভালো, এখানে মাটন 840 টাকা করে কিলো। তো আজকে আমি 250ই এনেছি, দুজনের রান্না আর একবেলা খাবো, তো তাই জন্যে কম করেই এনেছি, খুব খেতে ইচ্ছে করলো। আর ফ্রাইডে হলে মেয়ের ছুটি হয়, শনি রবিবার ছুটি থাকে, তো সেই জন্যেই আরও ইচ্ছে করে। তো এখানে আমি 2টো মাখন দিয়ে একটু গোলমরিচ ফোড়ন দেবো। গোলমরিচটা আমার মুখে আসলে আবার খুব ভালো লাগে, আমি খেতে খুব ভালোবাসি। তো গোলমরিচ ফোড়ন দিয়ে মাংসটা আগে প্রিপেয়ার করব, তারপরে এই দেখুন এখানে গাজর, বিনস, পেঁয়াজ, আলু, এই সবগুলো দিয়ে স্টুটা করব আজকে। এই হলো রাত্রিরের ডিনার মেনু। আর এখন সকালের লাঞ্চের মেনু হলো এগ রোল। অনেক দিন এগ রোল খাইনি, সেই কলকাতা থেকে এসছি, তারপরে হয়তো বাড়িতে একদিন বানিয়েছিলাম, পরোটা আনা হয়েছিল, বাঁচা পরোটা ছিল 2টো, সেই দিয়ে একদিন এগ রোল বানিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম এটা শর্টস করে। তো আজকে একটু বড় করেই ভালো করেই করছি। আপনারা সবাই জানেন কিভাবে এগ রোল বানাতে হয়। তো আমি আজকে কি মেনু রেখেছি, কি রান্না করছি, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে চিকেনটাকে একটু রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি। একটু সয়া সস দিয়েছি, একটু লেবু দিয়েছি আর নুন দিয়েছি। গোলমরিচটা না সে বাটা হচ্ছে না, গুঁড়ো করা হচ্ছে না, ওই জন্য গোলমরিচটা দিতে পারছি না। তো এদিকে চিকেনটাকে প্রিপারেশান করেছি, এগ চিকেন রোল করব। এদিকে একটু পেঁয়াজ কুচি করে, শসা কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কাটা কুচি করে নেবো। এদিকে 4টে ডিম রেখেছি, দুজনের 2টো করে করব। এখনও আটার ব্যাপারটা এখনও বের করা হয়নি। পরোটাটাও করব আজকে, পরোটাটা আর কিনে আনা হয়নি, ব্লিঙ্কিট করা হয়নি। তো পরোটাটা নিজে করব বলেই আটাটা আর পরোটাটা আর আনা হলো না, সেটাই আমি হাতে করে নেবো পরোটাটা। তো এই হলো আজকে আমার মেনু। এই যে সমস্তটা ঠিক করে গুছিয়ে নিয়েছি। আপনাদের আগেও বলেছি, গুছিয়ে নিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, গোছানোটাই প্রিপারেশানটাই খুব শক্ত।
এগুলো যদি হাতের কাছে ঠিকঠাক থাকে ফটাফট রান্না হয়ে যায়। তো এই আজকে ছোট করে আজকে আপনাদের সঙ্গে এই শেয়ার করলাম ব্লগটা। তো এদিকে মোটামুটি আমাদের ঘরে ঝাড়ু পোছা হয়ে গেছে, পোছা হয়নি, ঝাড়ু হয়েছে। দেখুন কি সুন্দর রোদ্দুর আসে আমার ঘরে, কুলারটাকে সরিয়ে দিয়েছে, এইভাবে রোদ্দুর আসে। আজকে একটু বাজারে গেছিলাম, গায়ে রোদ্দুরটা লাগছে, মানে শীতকালের রোদ্দুর মনে হচ্ছে, এত আরাম হচ্ছে। এদিকে এই যে গাছের দুটো টব সরিয়ে দিয়েছি, দুটো তিনটে টব মরা শুকনো গাছ, আপনাদের আগেও বলেছিলাম দেখতে আমার ভাল লাগে না, তো ওগুলো সরিয়ে দিয়েছি। আর এই দেখুন তুলসী গাছটা হচ্ছে, ফিল্টারের জল দিচ্ছি, কলের জল আয়রন না, ভীষণভাবে ক্লোরিন জল, তো সেই জন্য গাছ মরে যাচ্ছে, সেটা আমি ধরতে পারলাম, সেই জন্য ফিল্টারের জল দিচ্ছি এখন গাছে, 1 বোতল করে ধরে রাখছি, সেটাই দিচ্ছি। তো তাতে দেখছি যে তুলসী গাছটা ভালো হচ্ছে। এদিকে তুলসী গাছটাকেও ফিল্টারের জল দেওয়াই শুরু করেছি। তো এই হলো গাছের আপডেট। আর এদিকে এই যে আপনাদের সঙ্গে আয়না তো শেয়ার করেছি, তখন আমাকে নিজেকে দেখাইনি। এই যে আমি সুভদ্রা, আমার নাম। তো আমিও এই ব্লগটা করতে খুব ভালোবাসি, আপনাদের সঙ্গে কথা বলতে খুব ভালোবাসি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।